এই গল্পটা চার বন্ধুর। এরা গরমের ছুটিতে নিজের দিদার বাড়িতে ছুটি কাটাতে আসে। এই চারটে বন্ধুর দিদার বাড়ি একই গ্রামে ছিল। এরা চারজন শহরে থাকত। এরা চারজনই খুব বিদ্বান। এরা কোনো ব্যাপারেই তাড়াতাড়ি বিশ্বাস করত না। অমিত, অনিল, কাল্লু আর অর্জুন এরা চারজনেই নিজের দিদার বাড়ির যাবার পথে ছিল। চারজনে বাসে বসেছিল। গ্রামের রাস্তায় একটা পুরাতন বাড়ি পড়ে। এরা সবাই ওই বাড়ির দিকে তাকিয়েছিল। ওই বাড়িটাকে দেখে তার দিকে এগোয়। আরে দেখো কি ভুতুরে প্রাসাদ। আমি শুনেছি রাতের বেলা এখান থেকে বাঁশির আওয়াজ বেরোয়, আর একটা মেয়ে এইখানে গানও গায়, এটাও শুনেছি। আচ্ছা, তো চল আজকে শোনা যাক। ওই মেয়েটা কি সুন্দরী হবে রে, আমিও মেয়েটাকে দেখতে চাই। আরে তোমরা এখানে কি করছো? আমরা আমার দিদার বাড়িতে এসেছি। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে এখন যাও, রাত হতে চলেছে। তখনই একটা মেয়ের গানের গলার আওয়াজ আসে, আর তখনই একটা খুব সুন্দর বাঁশি বাজানোর আওয়াজও আসে। আরে বাহ, কে সুন্দর গাইছে রে! গানটা কে গাইছে? চলো গিয়ে একবার দেখে আসি। ওহো, আমি তো বারণ করছি, যাও এখান থেকে। আর রাতের বেলায় কিন্তু এখানে আসবে না। একই উর্বক লোক রে, কেন বারণ করছে বুঝছি না। এরা চারজনই নিজের দিদার বাড়ির দিকে চলে যায়। দিদা ওদের চারজনকেই ভেতরে আসতে বলে। চলো চলো ভেতরে চলো, চলো ছটা বাজতেই চললো, তাড়াতাড়ি চলো, ভেতরে এসো, ভেতরে এসে পড়ো। আর শোনো, রাতের বেলায় কিন্তু বাইরে বেরিও না। কোনো গান শুনতে পেলেও পেছনে ঘুরে দেখো না কিন্তু। আর রাত্রে বাইরে তো একদম বেরোবে না। কেন, কি হবে? কেউ যদি গান গায় তাতে সমস্যা কি? আর দিদা আমরা মানি না। তুমি ছাড়ো, আর বলো দাদু কোথায়? তোদের দাদুকে তো চলো ছাড়ো। আরে দিদা বলো, কি হয়েছে? আরে ওই গান গাওয়াওয়ালা ডাইনিটা তোদের দাদুকে মেরে ফেলেছে। আরে এ কি বলছো? ডাইনি হয় না, আর যে গান গায় সে আবার ডাইনি হতে পারে নাকি? ব্যাস ব্যাস, তোরা জানিস না, গ্রামে রাতের বেলা কেউ বাইরে বেরোয় না। যে কেউ রাতে বাইরে বেরোয় সে ফেরে না আর ঘরে। এতদিনে কত লোকে উধাও হয়ে গেছে, কে জানে কি যে হচ্ছে। আরে দিদা, গান গেয়ে থাকা কেউ ডাইনি হতে পারে? তুমি এসব কি বকছো? তোমরা সবাই ওপরের ঘরে চলো, আমরা খাবার আনছি। ছেলেরা ওপরের ঘরে চলে যায় আর নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। আরে এসব কি বলছো? তোমরা শুনলে না দিদা কি বললো? আরে তুই এসব কি বলছিস ভাই? আমি এসব মানি না। আজ রাতেই ওখানে যাব, যে আসতে চায় সে আসতে পারে। আজকে আমি ওই মেয়েটার সাথে দেখা করব, আর সব পরিষ্কার হয়ে যাবে। এরপরে খাবার খেয়ে সবাই একসাথে ঘুমানোর তৈয়ারি করে। শোনো, আমি আবার থেকে কিন্তু বলছি, ওখানে যাবার কোনো দরকার নেই, বুঝে গেলে তো? ভুলে যাও আমার দিদা আজকে যা বলেছে, আর মনে রেখো, হ্যাঁ, দিদা জানতে না পারে। বাঁশির আওয়াজ শোনা যায়। চারটে বন্ধু ওরা শান্তিতে গান শোনে। তখনই গানের গলার আওয়াজ আসে। আজকের এই রাত, আজকের এই রাত, আজকের এই রাত। ছেলেরা এইসব শুনছিল। এই চারজনেই ওই সুন্দর মেয়েটাকে দেখতেই থাকে। চারজনেই ওই সুন্দর মেয়েটার পিছু করতে করতে ওই পুরাতন বাড়ির দিকে চলে যায়, আর ওই মেয়েটা উধাও হয়ে যায়। ওরা চারজন নিজেদের মধ্যে কথা বলে। আরে দেখো, আমরা এসে গেলাম, এবার চলো। আর দিদা সে তো বারণ করেছিল না, চলো। আরে তুই একটু চুপ কর না, তোর যদি যাবার নেই তো যাস না, আমরা তো যাব। তুই চুপচাপ বাড়ি ফিরে যা, বুঝলি? হ্যাঁ ঠিক আছে। সুন্দর মেয়েটা পুরাতন বাড়ির ভেতরে থাকে আর ওদেরকে ডাক দেয়, ভেতরে এসো, এসো, ভেতরে এসো। ওরা চারজনে ভয় পেয়ে যায়, আর ওই মেয়েটা ডাইনি হয়ে যায়। এবার তোদেরকে ছাড়বো না। আমি বারণ করেছিলাম তো। শুনো, আমরা ভয় পাই না তোকে, আর আমরা জানি তুই ওই বাঁশি বাজাস, তাই না? আর আমাদেরকে এটা বল যে তুই এসব কেন করিস, আর গ্রামবাসীদেরকে এরকম হয়রান কেন করিস? আমি একটা মিউজিক টিচার ছিলাম, বাচ্চাদেরকে গান শেখাতাম।
সব বাচ্চারা আমাকে খুব পছন্দ করত। আমার নাম মালা। তাহলে এখন কি হলো? তুমি ডাইনি হয়ে লোকেদেরকে এরম মারছো কেন? তুমি তো আমাদের দাদুকেও মেরে ফেললে, এরকমটা কেন করছো? এরম ভাবে গ্রামবাসীদেরকে তো তুমি মারতে পারো না। আমি এটা কেন করি এটা তোমরা জানতে চাও না? আমরা তোমার সাহায্য করতে চাই। শোনো, একদিন যখন আমি গান শেখাচ্ছিলাম বাচ্চাদেরকে, তখন গ্রামের প্রধান এলো আর আমাকে ওর সাথে যেতে বলল। আমি বারণ করে দিলাম। ও নিজের মেয়েকে গান শেখানোর কথা বলল। তারপর আমি হ্যাঁ বললাম। আমি ওর বাড়ি গিয়ে গান শেখাতে শুরু করলাম। একদিন যখন আমি ওকে গান শেখাচ্ছিলাম, আমি ওকে বললাম, আরে না না মা, এইভাবে নয়, এটাকে এইভাবে গাও। আমি ওকে এটা বললাম, কিন্তু ও বুঝলো না। ও আমাকে বলল, তুমি তো গাইতে জানো না, তুমি যাও। আমি ওখান থেকে ফিরে এলাম। তারপর প্রধান আমার বাড়ি এলো আর আমাকে বলল যে তুমি আমার মেয়েকে গান কেন শেখালে না, এর ফল তোমাকে এবার ভুগতে হবে। আমি ওকে অনেকবার বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু ও আমার একটা কথা শুনলো না আর ওখান থেকে চলে গেল। পরের দিন ও গ্রামের লোকেদেরকে নিয়ে এলো। গ্রামের লোকেদের ও মিথ্যে কথা বলল যে আমি বাচ্চাদেরকে মারধর করি, আর গ্রামবাসীদের সাথে আমার বাড়ি আগুন লাগিয়ে দিল। আমি ওদেরকে সবাইকে খুব বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু ওরা সবাই আমাকে ওখানে মরার জন্য ছেড়ে দিল। আমি বুঝতে পারছি তোমার সাথে যেটা হয়েছে খুবই ভুল হয়েছে, কিন্তু তুমি এইভাবে গ্রামবাসীদের ক্ষতি করতে পারো না। আর এইভাবে তুমি গ্রামবাসীদের মেরে ফেলছো, সেটাও তো অন্যায়। তোমরা কি আমাকে সাহায্য করবে? আমরা করব, কিন্তু তুমি কথা দাও যে এর পরে এইখান থেকে চলে যাবে। এই সব এখন অত সোজা নয়। ওই গ্রামের প্রধান এখন এই গ্রামে থাকে না। আমি ওকে অনেক খুঁজেছি। ছেলেরা প্ল্যান বানালো আর প্রধানকে খুঁজে ওকে বার করে ওর বাড়ি যাওয়ার প্ল্যান করলো। ছেলেরা ওর বাড়িতে একসাথে পৌঁছালো আর গান গাইতে শুরু করলো। ছেলেরা ভয়ানক রূপ করেছিল যাতে প্রধান নিজের ভুলটাকে স্বীকার করে দেয় ভয় পেয়ে। আজকে রাত, শেষ রাত তোমার বুঝলে, আজকে রাত শেষ রাত। আরে এ তো ভয় পেয়ে গেল। আমায় আমায় ক্ষমা করো। আমি তো জানি তুমি ওই মিউজিক টিচার। ক্ষমা করে দাও। তোকে আর কেউ ক্ষমা করবে না। ছেলেরা গ্রামবাসীদেরকে সব কথা বলে দেয়। গ্রামবাসীরা নিজেদের ভুল স্বীকার করে মালা থেকে ক্ষমা চায়। তারপরে মালার আত্মা শান্তি পেয়ে যায়। ওই পুরাতন বাড়িটাকে একটা মিউজিক ক্লাস বানিয়ে দেওয়া হয়। এখন সবাই ওখানে মিউজিক শেখে। তার সাথে মালার মুক্তির জন্যে ওই মিউজিক স্কুলে একটা মন্দিরও বানিয়ে দেয়।